যারা নতুন নতুন ফেসবুক আইডি খুলেছো, পেজ বলো বা ফেসবুক বলো, যাই করো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটা আর্জেন্ট হতে পারে। যদি কারোর সামনে ভিডিওটা যায় অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ না করে, তোমাদের কাজে লাগতে পারে। আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো, আমার সাথে যেটা ঘটেছে আজকে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ফেসবুকটা আমার মনিটাইজেশন হয়ে যায়, আমি খুব খুশি হই যে 2 মাসের মধ্যে আমার মানে কি বলবো, এত বেশি মানে 1 মাসের মধ্যে আমি ভিডিওটা কষ্ট করে করি। তো তোমাদের সবাইকে বলবো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, সবাই আমার আইডিতে আসো আর সবাই আমার ব্লগগুলো একটু দেখো প্লিজ। আর ইউটিউবের কাছে অনেক অনেক মানে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো সবাই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা তো অনেকটা আর্জেন্ট, মানে অনেকটা গুরুত্বপূর্ণ বলতে পারো। প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবে, সবার কাছ থেকে একটু হেল্প চাইছি। আমি এই ধরনের ভিডিও করতে চাই না, অনেক মানে খারাপ লাগে, কিন্তু না করে আর পারলাম না। কারণ তোমরা আমার সবাই আমাকে একটু হেল্প করো, আমার এক প্রচন্ড হেল্পের দরকার। আর তোমাদের একটু হেল্প ছাড়া কোনো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ নিয়ে তো আমি আসিনি বলতে পারো। আজকে আমি তোমাদের সাথে কিছু আর্জেন্ট কথা শেয়ার করতে আসলাম। তো প্রথমেই মানে উল্টাপাল্টা কিছু না বলে ডাইরেক্ট মেন কথাই আজকে বলবো। দেখো, মানুষের সাথে না সব সময়তে মানে তার আগে বলে নি বন্ধুরা, তোমাদের কাছ থেকে না আমার প্রচন্ড একটু হেল্পের দরকার। প্লিজ তোমরা আমার সবাই আমাকে একটু হেল্প করো, আমার এক প্রচন্ড হেল্পের দরকার। আর তোমাদের একটু হেল্প ছাড়া কোনো কিছু আমার আর হচ্ছে না, মানে আমি আর পারছি না, আমার আর সম্ভব হচ্ছে না। তোমরা সবাই মিলে আমাকে একটু হেল্প করো, আমার পাশে থাকো প্লিজ। মানে আমি বলতে গিয়েও আমি এত বেশি তোমাদের কাছে হেল্প চাইছি যে মানে পারলে আমি বুক চিরে দেখাই যে কি কষ্টটা নিয়ে আমি তোমাদেরকে এই হেল্প চাওয়ার কথাটা বলছি। মানে আমি মুখের মানে ভাষা আসছে না বলার মতো, কিন্তু কেন চাইছি হেল্প সেটা তোমাদেরকে আগে বলে নিই। দেখো, মানুষ না সমস্ত মানুষের জীবনে ছোট ছোট স্বপ্ন থাকে। তো এই ধরনের ভিডিও হয়তো অনেকবার আমি দিয়েছি আমার চ্যানেলে, সবাই হয়তো আমার ভিডিও দেখে না। আমি জানি না ইউটিউব কেন আমার সাথে এমন করে, আমার এইভাবে আমাকে কষ্ট দিচ্ছে। দেখো, আমার মতো কিন্তু সবাই এই ইউটিউবে এসে ভিডিও করছে, আর আমিও তাদের মতোই ভিডিও করছি, কিন্তু জানি না কেন শুধু আমার সাথে যত খারাপগুলো হয়। যখনই একটু কোনো স্বপ্ন দেখি আর যখনই কোনো ডাল একটু শক্ত করে ধরি, তখনই সেই ডালটা আমার ভেঙে পড়ে যায়। কিন্তু মানে তখন মানে পড়ে যায়, তখন আর উঠানোর মতো মানুষ আমার কিন্তু নেই। মানে আমি নিজেই আবার উঠে দাঁড়াই, আবার শক্ত করে ধরি, আবার পড়ে যাই। বারবার কেন আমার সাথে এমন হয়? ইউটিউবের কাছেও রিকোয়েস্ট করবো, প্লিজ ইউটিউব তুমি আমার ভিডিওগুলো একটু চেক করো, আর আমার আইডিটা একটু পুরোটা চেক করে না আমাকে যদি একটু পারো একটু সাহায্য করো, আমার ভিডিওগুলো একটু র্যাঙ্কের ক্যাটাগরিতে ফেলো। মানে আমি আর পারছি না এইভাবে ভিডিও দিতে। এবার ঠিক আছে, ছাড়ো, আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা বলি। ইউটিউব নিয়ে পরে বলছি। আজকে আমি তোমাদেরকে অন্য একটা অ্যাপস নিয়ে বলতে এসেছি, সেটা হচ্ছে আমার ফেসবুক। কিছুদিন আগেই তোমাদেরকে আমি একটা ব্লগ দিয়েছিলাম যে ফেসবুকে আমার একই সাথে ফেসবুক আর ইউটিউব চ্যানেল দুটো মনিটাইজেশন হয়েছিল। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, একসাথে দুটো চ্যানেল আমি মনিটাইজেশন করেছিলাম। আমি কিন্তু ফেসবুকে আগে কখনো ফেসবুক করতাম না, আর তারপরে হচ্ছে আমি কখনো ফেসবুক করিনি বলতে পারো। কিন্তু এখানে আমার বরের কাছে আসার পরে আমি খুলেছিলাম ফেসবুক এখানে, কিন্তু ফেসবুক খোলার পরে না আমি ভিডিও করতাম, একদমই আমার ভিডিওতে ভিউ আসতো না বা কোনো সাবস্ক্রাইবই হতো না, মানে কোনো ফলোয়ার্স বাড়তো না। তো আমি ভাবতাম যে আমাকে হয়তো ফেসবুকে মানে ফেস ভ্যালু হবে না, আমাকে হয়তো কেউ চিনতে পারবে না, আমি কোনোদিনই ফেসবুকে জায়গা পাবো না, এরকম একটা মনে সেই জন্য আমার কোনো চাহিদা ছিল না ভিডিও করার। কিন্তু আমার না ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুক আইডির কানেক্ট ছিল, আমি ফেসবুকে যেতাম না, কিন্তু ইনস্টাগ্রামের ভিডিওগুলো ফেসবুকে আপলোড হয়ে যেত অটোমেটিক। তো সেই থেকে না হঠাৎই দেখি আমার আইডি র্যাঙ্ক করেছে, মানে একদিন দেখি যে আমার ভিডিওগুলো ভিউজ আসতে শুরু করেছে। আর যখনই দেখলাম একটু ভিউ আসছে, তখন আমি চ্যানেলটাতে কন্টিনিউ আরো ভালো করে মন দিয়ে কাজ করতে লাগলাম। আর কাজ করাতে আমার 1 মাসের মধ্যে 35,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছিল। 35,000 ফলোয়ার্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছিল। আর মনিটাইজেশন হওয়ার পরেই না হঠাৎ করে দেখি মানে ফেসবুকটা মানে এমন একটা জায়গা, ওটা যারা না জেনে যাবে না তাদের জন্য খুবই সমস্যা। যারা নতুন নতুন ফেসবুক আইডি খুলেছো, পেজ বলো বা ফেসবুক বলো, যাই করো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটা আর্জেন্ট হতে পারে। যদি কারোর সামনে ভিডিওটা যায় অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ না করে, তোমাদের কাজে লাগতে পারে। আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো, আমার সাথে যেটা ঘটেছে আজকে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ফেসবুকটা আমার মনিটাইজেশন হয়ে যায়, আমি খুব খুশি হই যে 2 মাসের মধ্যে আমার মানে কি বলবো, এত বেশি মানে
1 মাসের মধ্যে আমার এত সুন্দর র্যাঙ্ক, মানে 6 মাসে যা হয়নি 1 মাসে তাই হয়ে গেছে। 6 মাস আমার আইডিটা পড়েছিল, কোনো লাভ হয়নি, কিন্তু 1 মাসের মধ্যে আমার আইডি 35,000 সাবস্ক্রাইব কমপ্লিট এবং মনিটাইজেশন কমপ্লিট। তো 60 লাখ ঘন্টা, হ্যাঁ 60 লাখ ঘন্টা ওয়াচ টাইম লাগে আমার যত সম্ভব। আমি এগুলো বুঝি না, আমার বর বোঝে এগুলো ভালো। তো সবকিছু হয়েছিল বলে আমার মনিটাইজেশনটা হয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম যে যেটাতে আমি চাইনি সেটা আমার হয়ে গেল, আর যেটাই চাইছি সেটা হচ্ছে না। যখন ফেসবুক আইডিটা হয় মনিটাইজেশন, তখন কিন্তু ইউটিউবটা হয়নি। ফেসবুক আইডি মনিটাইজেশনের ঠিক একদিন পরে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়। তো আমি ভেবেছিলাম আমার 2024টা খুবই ভালো কাটবে, মানে প্রথম বছরে পড়তে পড়তে আমার মনিটাইজেশন হয়েছে দুটো অ্যাপসে একসাথে। কিন্তু জানি না কেন হঠাৎ করে দেখি ফেসবুক আইডিতে আমার মনিটাইজেশন ডিসিপ্লিন হয়ে যায়। কারণ হচ্ছে আমি না ফেসবুক ভালো চালাতে জানি না, ফেসবুকে কোনো মিউজিক চলে না, ওখানে শুধু ভয়েস, মুখে ভয়েস করে কথা বলতে হবে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে হবে না ব্লগে। আমি কি করতাম, ইউটিউবে যে ব্লগগুলো বানাতাম সেগুলোই আমি ফেসবুকে আপলোড করে দিতাম। তো সেখানে তো একটু সকালের একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, সকালবেলাকার যে বাঁশির আওয়াজে সেই সব মিউজিকগুলো একটু থাকতো, বাকি একটু সং থাকতো, সেই জন্য সব একের পর এক কপিরাইট এসেছে, আমরা সেগুলো চেকও করিনি। তারপর একটা দুটো করে আস্তে আস্তে হঠাৎ করে দেখি ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের লিঙ্কটা কানেক্ট হয়ে, মানে ডিসকানেক্ট হয়ে যায়, মানে ওটার সাথে কানেক্টটা বন্ধ করে দেয়। তখন দেখি ইনস্টাগ্রামের ভিডিও আর ফেসবুকে আসছে না। তো তারপর আমরা অনেক চেষ্টা করি, কিছুতেই আর লিঙ্ক কানেক্ট করা যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে চলো, ফেসবুকে ইনস্টাগ্রামে যখন আসছে না তখন আমি ডাউনলোড করে করে পোস্ট করতে শুরু করলাম, যে ডাউনলোড করে করে করি। কিন্তু ওতে আরো খারাপ হয়ে পড়ে চ্যানেলটা, ভিডিও আসছে না, আমি জোর করে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করেছি, শর্ট ভিডিওতেও সব কপিরাইট চলে এসেছে। তারপরে ব্লগ যতগুলো পোস্ট করেছি সব কপিরাইট এসেছে। তারপর আমার চ্যানেলটার হালত এতটাই খারাপ হয়ে গেছিল, 1 সপ্তাহের ভিতরেই কোনো আর্নিং তো আসেনি, উপরসে আমার মনিটাইজেশনটা ডিসিপ্লিন করে দিল এই ফেসবুক কোম্পানি থেকে। তারপরে আমরা কমপ্লেন করলাম, তো আমাদেরকে বললো কি 29 তারিখ, মানে 29 দিন সময় লাগবে, তারপর নাকি চ্যানেলটা ফেরত দেবে। তো এই ভিডিওটা অনেক আগেই বানানোর কথা ছিল, কিন্তু আমি বানাইনি, আমার সময় হয়ে ওঠেনি, আর আমার বলার শক্তিও ছিল না। মানে এতটাই ভেঙে পড়েছিলাম যে এত আশা নিয়ে মনিটাইজেশন হলে এত খুশি হলাম, আবার মনটা ভেঙে গেল। কিন্তু এটা আমরা ইচ্ছে করিনি, আমাদের ইচ্ছে করে করিনি, আমাদের নিজের অজান্তে এরকম ভুল হয়ে গেছে। তো তোমাদের সবাইকে বলবো, যারা ফেসবুক করো তারা একটু ধ্যান দিয়ে ফেসবুকটা চালাবে। আমিও যতদূর দেখছি, চোখে তো দেখতে পাচ্ছি, অনেকেই ফেসবুক থেকেও কিন্তু ইউটিউবের মতোই অনেক বেশি বেশি আর্নিং করছে। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ না, না ইউটিউবে আর্নিং করতে পারছি না ফেসবুকে করতে পারছি, যেখানে যাচ্ছি সব জায়গাতে একই অবস্থা হচ্ছে। এমনিতে তো আর্নিং নেই, উপর সে মনিটাইজেশনটা বন্ধ করে দিল। তো আজকে যে ভিডিওটা করছি, যেটা বলছিলাম যে আজকে যে ভিডিওটা করছি না, সেটা হচ্ছে তোমার প্রায় ফেসবুক আমার চ্যানেল ডিসেবল হয়ে যাওয়া, মনিটাইজেশন ডিসেবল হওয়া আজকে আমার হয়ে গেছে 26 দিন, ঠিক আছে? 26 দিন পর আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। 26 দিন আমি করিনি, আমার ইচ্ছে হয়নি, তাই আমি করতে পারিনি। তো আজকে হঠাৎ কি মন হলো যে আজকে তোমাদের সাথে শেয়ার করি কথাটা, তো আজকে শেয়ার করলাম। আর আমার চ্যানেলটা আসবে হচ্ছে 29 তারিখে, যদি আসে সেটাও আমি তোমাদেরকে জানাবো। আর 29 তারিখ নাকি চ্যানেলটা আসলে পরে মনিটাইজেশনও আমাকে দিয়ে দেবে, যতটা দেখলাম ভিডিও সার্চ করে। এখন যতক্ষণ না আমার চ্যানেলটা হাতে আসছে ততক্ষণ আমি কনফার্ম কিছু বলতে পারছি না। তবে তোমাদের কাছে হেল্প চাওয়া এটাই, যে এই যে উপরে আমি আমার ফেসবুক আইডিটা মেনশন করে দিলাম, এই আইডিটা তোমরা যারা যারা আমার ইউটিউব ফ্রেন্ডে আছো আইডিটাতে সবাই ফলো করবে প্লিজ, আর একটু সাপোর্ট করবে। আমার নতুন করে আমি আবার কাজ করতে শুরু করব। দেখো আমি ইউটিউবে কিছু করতে পারছি না, কিন্তু ফেসবুকে কমসে কম একটু কিছু করতে চাই। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করতে খুব ভালো হতো, জানো তো। মানে কি বলবো, ইউটিউবে আমি এত কষ্ট করছি, এত কষ্ট, দিনের পর দিন আমি ভিডিও বানিয়ে চলেছি, রাত জেগে জেগে, মানে সারা রাত ধরে আমি ভিডিও এডিটিং করি, এত কষ্ট করি, কিন্তু কোনো ফল হয় না। আমি কিন্তু সবার আইডি চেক করি, কত বড় বড় ব্লগার আছে এখানে যারা ব্লগ বানায়, মানে আমার মতোই তারাও ব্লগ বানায়, কিন্তু তাদের ভিডিওতে কত ভিউজ আসে। আর আমাকে দেখো মনিটাইজেশন করেছে, তবু এই ইউটিউব কোম্পানি আমার ভিডিওতে 1000ও ভিউজ দিচ্ছে না। এটা কি ঠিক করছে বলো? আমি জানি না এটা ইউটিউবের দোষ নাকি আমার কপালের দোষ, নাকি তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ না। যদি তোমরা পারো তাহলে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার ভিডিওগুলো সবাই দেখো, আমার ব্লগ ভিডিওগুলো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমি মানে কি বলবো, আমি কষ্ট করতে করতে না পুরো ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমি আমার কষ্টটা কাউকে বুঝতে দিই না, জানো তো। আমাকে অনেকে বলে যে তুমি এত কষ্ট কি করে করো,
তোমার এত ধৈর্য কোথায় থেকে আসে? কিন্তু আমি ওদেরকে বলি যে কি করব, ছেড়ে দিয়েও তো ঘরে চুপচাপ আমাকে বসে থাকতে হবে, সেই জন্য আমি ভিডিওটা কষ্ট করে করি। তো তোমাদের সবাইকে বলবো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, সবাই আমার আইডিতে আসো আর সবাই আমার ব্লগগুলো একটু দেখো প্লিজ। আর ইউটিউবের কাছে অনেক অনেক মানে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো সবাই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা তো অনেকটা আর্জেন্ট, মানে অনেকটা গুরুত্বপূর্ণ বলতে পারো। প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবে, সবার কাছ থেকে একটু হেল্প চাইছি। আমি এই ধরনের ভিডিও করতে চাই না, অনেক মানে খারাপ লাগে, কিন্তু না করে আর পারলাম না। কারণ আজকে আমি 2 বছর ধরে এত কষ্ট করছি এই চ্যানেলটাই, এত কষ্ট যে আমি আর নিতেই পারছি না। আমি একা একা ভিডিও শুট করি, শর্ট করি বাইরে গিয়ে গিয়ে, তারপর ঘরে কাজ, এত কষ্ট করে ব্লগ এডিটিং করি, পোস্ট করি, কিন্তু কোনো কিছুতেই কাজে দেয় না, কোনো ভিডিওতে ভিউজ আসছে না। কেন ইউটিউব আমার সাথে এমন করছে আমি জানি না। আমার ব্লগ কারোর কাছে পাঠাই না, কেউ বোধহয় দেখতেই পায় না আমার ব্লগ। যাদের সামনে আমার ব্লগগুলো যাবে প্লিজ সবাই দেখবে আর একটু সাপোর্ট করবে। আর দেখো এত কষ্ট করে ফেসবুকটা মনিটাইজেশন হলো, তো সেটাও বন্ধ করে দিল। এখন আসার পরেই বুঝবো যে কি অবস্থা আইডিটার। যদি আর ফিরে পাই আইডিটা, তাহলে সবাই আইডিটাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও। আমি যে পেমেন্ট সেন্ড করে দিলাম সবাই সাপোর্ট করবে। আর এই ইউটিউব আইডিটাতে আমি যে মনিটাইজেশন করেছি এত কষ্ট করে, সবাই একটু ব্লগগুলো দেখবে, একটু সাপোর্ট করবে, একটু শেয়ার করবে, যাতে ব্লগগুলো একটু ভিউজ আসে। আমি আর কিছু বলতে পারছি না, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তাই আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমরা আমার কষ্টটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে বা আমার ভিডিওটা দেখে যদি একটুও তোমাদের মনে যা কষ্ট লাগে, তাহলে একটু ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই আমার ব্লগগুলো একটু দেখবে, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করলাম। আর ইউটিউব কোম্পানির কাছেও বারবার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। ফেসবুকটাও যদি চলেও যায়, আমার ফেসবুকের থেকে ইউটিউবের শখ বেশি, কিন্তু ইউটিউব পেলাম না বলে ভাবলাম হয়তো ফেসবুকে একটু করব, কিন্তু সেটাও চলে গেল। মানে কোনো দিকই আমি পাচ্ছি না, জানি না আমার সাথে শুধু এত খারাপ হয়। তো চলো আজকে এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবে, আর পারলে আমার পাশে থাকবে, বারবার রিকোয়েস্ট করলাম তোমাদের সকলকে।